অফসাইডে খেলতে পারেন না জাকের আলী অনিক। বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ আশরাফুল আবার তার ক্রিকেট ক্যারিয়ারে ছিলেন অফসাইডের মাস্টার ক্লাস। তাই নতুন গুরুর দীক্ষা নিয়ে জাকের ধীরে ধীরে হয়ে উঠছেন অফসাইডে স্ট্রং। কোচিং প্যানেলে কেমন করছেন আশরাফুল, সেটার উত্তর আবার দিয়েছেন মাহমুদুল হাসান জয়। প্রতিটা বলই অফসাইডে খেলার চেষ্টা, কখনো ডিফেন্স কখনো কভার ড্রাইভ। মূল ভেন্যুতে ম্যাচ চলাকালীন সময়েও গুরু আশরাফুলের ব্যস্ততা জাকেরকে নিয়ে। অফসাইডে দুর্বল জাকের, তাই এখন সবারই জানা। মাঠের খেলাতেও প্রতিপক্ষরা এখন জাকেরকে আউট করতে ফাঁদ পাতে অফ স্টাম্পের বাইরে বল ফেলে। ব্যাটিং কোচ অ্যাশের ছোঁয়ায় জাকের যে অনেকটাই কাটিয়ে উঠেছে দুর্বলতা, তা হয়তো এসব শট দেখলেই বোঝা যায়। জাকের অফসাইডে যতটাই দুর্বল, আশরাফুল ওই জোনে একসময় ততটাই ছিলেন শক্তিশালী। ভুল করা মাত্রই জাকেরের কাছে ছুটে গিয়েছেন অ্যাশ, দিয়েছেন সব টোটকা। জাকেরও মনোযোগ দিয়ে সব বোঝার চেষ্টা করেছেন। অ্যাশের কাছে আগেও যারা দীক্ষা নিয়েছেন তারাই হয়তো জানে তার কারিশমা। আশরাফুল ভাই তো জাস্ট এই সিরিজে আসছে, ওনার সাথে আমার আগে তেমন কাজ করা হয় নাই। উনি জাস্ট দুই একটা পয়েন্ট বলে দিয়েছে। আর সালাউদ্দিন স্যার তো আগে থেকেই ছিল, উনি জানে আমার ব্যাপারে। জাস্ট আমাকে বলছে যে তুমি তোমার ন্যাচারাল খেলা খেল, যেভাবে পারফর্ম করে আসছো সেন্স খেলে ওইভাবেই খেলতে হবে। এদিন শুধু আশরাফুল নয়, নেটে জাকেরকে বোলিং করেছেন এক সময়ের জনপ্রিয় স্পিনার এবং বর্তমান টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক। সবাই যেন ব্যস্ত জাকেরকে ছন্দে ফেরাতে। আশরাফুল জাকেরের এই ক্লাস দেখতে দর্শকদের ভিড়ও কম ছিল না। ঘরের ছেলে আবারও ছন্দে ফিরুক প্রত্যাশা সকল সিলেটবাসীরই। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, সিলেট।